ডিপি এডুফ্রন্টে আপনাদের স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি সিনোনিম। সিনোনিমে লেটার টি। টি লেটারে ফার্স্ট যেই কোয়েশ্চেনটা আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ট্যাকিটার্ন বা ট্যাসিটার্ন। ট্যাসিটার্ন মানে স্বচ্ছন্দ। তার চারটে অপশন দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিমটা বের করার জন্য। চারটে অপশন কি কি আগে আমরা পড়ে নিই। রেটিসেন্ট, গ্রিগারিয়াস, কমিউনিকেটিভ, গ্যারুলাস। তো প্রত্যেকটার বাংলা মানে আমরা দেখতে থাকি। রেটিসেন্ট মানে সংযত, গ্রেগারিয়াস মানে সমবেত, কমিউনিকেটিভ মানে যোগাযোগমূলক, আর গ্যারুলাস মানে হচ্ছে ফুচকে বা শয়তান। বা শয়তান। তো যে স্বচ্ছন্দ এখানে দেওয়া আছে আমাদের ট্যাকিটার্ন, তো স্বচ্ছন্দর সাথে কি ফুচকের মিল যায়? কখনোই না। স্বচ্ছন্দ যোগাযোগমূলক হতে পারে না, স্বচ্ছন্দ সমবেত হতে পারে না। স্বচ্ছন্দ তখনই যখন সংযত। স্বচ্ছন্দ বা সংযত দুটো একে অপরের সাথে একটা রিলেট করে। কেননা ট্যাকিটার্ন মানে স্বচ্ছন্দ আর রেটিসেন্ট মানে হচ্ছে সংযত। স্বচ্ছন্দ তখনই যখন সে নিজেকে সংযত রাখতে পারে। তো সেই অনুযায়ী ট্যাকিটার্ন আর রেটিসেন্ট দুটোর মিনিং সেম। কেননা রেটিসেন্টের অনেক জায়গায় মানে দাঁড়ায় স্বচ্ছন্দ, আবার ট্যাসিটার্নের অনেক সেন্টেন্সে মানে দাঁড়ায় সংযত। তো আমরা বলতেই পারি যে ট্যাকিটার্ন বা ট্যাসিটার্ন যার অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কি রেটিসেন্ট বা সংযত। আর এটাই হচ্ছে আমাদের আজকের প্রথম কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, রেটিসেন্ট। বোঝা গেছে? লেটার টি দিয়ে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন। টেনিয়াস। টেনিয়াস মানে হচ্ছে পাতলা। তার চারটে অপশন দেওয়া, অরি, লিঙ্গার, ক্লিন, থিন। তো এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে কি হবে। তো আগে আমরা বাংলা মানেগুলো দেখে নিই। অরি মানে হচ্ছে বিকৃত, লিঙ্গার মানে দীর্ঘস্থায়ী হওয়া, ক্লিন মানে পরিষ্কার, থিন মানে পাতলা। বাংলা মানেটা একবার লিখে নেওয়ার পর কি আমাদের বুঝতে কোনো রকম অসুবিধা থাকলো যে টেনিয়াসের সিনোনিম কি হবে? তো টেনিয়াসের অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হবে থিন, আর বাকি এরা হবে এটার রং অ্যান্সার। বোঝা গেছে?
তো আমরা কি বলতে পারি যে টেনিয়াসের অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম থিন, বিকজ টেনিয়াস মানে পাতলা, থিন মানে আমরা ছোট থেকে জেনে আসছি পাতলা। তো বোঝা গেছে। তারপর আমাদের নেক্সট কোশ্চেন লেটার ইউ দি। আনরুলি, আনরুলি মানে হচ্ছে অনিয়মিত, অনিয়মিত, আনরুলি মানে অনিয়মিত। এর চারটে অপশন দেওয়া আছে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বের করার জন্য। আনরুলির অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কোনটা হবে দেখে নিই আমরা। ফার্স্ট আছে কোঅপারেটিভ, সেকেন্ড আছে ডিসওবিডিয়েন্ট, থার্ড আছে কমপ্লেইন্ট, আর ফোর্থ আছে এলডি। তো প্রত্যেকটার বাংলা মানেটা কেমন দেখে নিই। এলডি মানে ফলন, এলডি মানে কি ফলন। কমপ্লাইন্ট, কমপ্লাইন্ট মানে হচ্ছে অনুগত। ডিসওবিডিয়েন্ট মানে অবাধ্য। ডিসওবিডিয়েন্ট মানে অবাধ্য। আর লাস্ট আছে কোঅপারেটিভ মানে সমবায়ী। তো চারটে অপশন আমরা দেখে নিলাম, তার মানেগুলো দেখে নিলাম। কি কি আছে? ফলন, অনুগত, অবাধ্য আর সমবায়ী। যে অনিয়মিত সেই অবাধ্য, কখনো নিয়মিত যে সে অবাধ্য হয় না, অনিয়মিত যে সে সমবায়ী হতে পারে না, সে অনুগত হতে পারে না, আর ফলন তো নাই। আমাদের রাইট অ্যান্সার ডিসওবিডিয়েন্ট। এগুলো সব হচ্ছে আমার রং অ্যান্সার। কেননা অনিয়মিত যে সেই অবাধ্য, অনিয়মিত যে সে সমবায়ী নয়, অনুগত নয়, ফলন নয়। ডিসওবিডিয়েন্ট হচ্ছে রাইট অ্যান্সার। তো আনরুলি যার নাম মানে অনিয়মিত, তার সিনোনিম দাঁড়াচ্ছে ডিসওবিডিয়েন্ট। আবার আমরা এটাও বলতে পারি যে ডিসওবিডিয়েন্টের একটা সিনোনিম আনরুলি। বোঝা গেছে? ভি লেটারে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখে নিই এবং তার অপশনগুলো দেখে নিই আর কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার। তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে ভেনাল। ভেনাল মানে হচ্ছে অর্থের বিনিময়ে অন্যায় কাজ, অর্থের বিনিময়ে অন্যায় কাজ। তো এখানে চারটে অপশন দেওয়া আছে। একটা আছে কারাপ্ট, একটা আছে কম্প্রিহেনসিবল, কম্প্রিহেনসিবল, একটা আছে লেজিবল, আর একটা আছে ফরগিভেবল। তো আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই চারটে অপশনেরই মানে জেনে নিই, বাংলা মানে। কারাপ্টেড, কারাপ্ট মানে দুর্নীতি গ্রস্ত। কম্প্রিহেনসিবল মানে বোধগম্য। লেজিবল মানে পাঠ্যযোগ্য। ফরগিভেবল মানে ক্ষমাযোগ্য। বোঝা গেল? তো অর্থের বিনিময়ে অন্যায় কাজ যে করে সে ক্ষমাযোগ্য হতে পারে না, পাঠ্যযোগ্য হতে পারে না, এমনকি সেটা বোধগম্য হতে পারে। হতে পারে কি দুর্নীতিগ্রস্ত। কারণ আমরা সবাই জানি যে অর্থের বিনিময়ে অন্যায় কাজ করে তারা কারাপ্টেড, তাদেরকে বলা হয় কারাপ্টেড পারসন, দুর্নীতিগ্রস্ত মানুষ। তো কারাপ্ট ইজ দ্য রাইট আনসার ফর দিস কোয়েশ্চেন। তো আমাদের কোয়েশ্চেন ছিল ভেনাল আর তার সিনোনিম কি দাঁড়ালো? কারাপ্ট, দুর্নীতিগ্রস্ত। ভেনাল মানে হচ্ছে অর্থের বিনিময়ে অন্যায় কাজ, আর কারাপ্ট মানে দুর্নীতিগ্রস্ত। বোঝা গেছে?
নেক্সট কোয়েশ্চেন লেটার ভি দিয়ে ভিভা কিউয়াস মানে প্রাণবন্ত। তার এখানে চারটে অপশন দেওয়া আছে। তো ভিভা কিউয়াসের এখানে রাইট বা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম বের করার জন্য এই চারটে অপশনের আগে আমরা বাংলা মানে জেনে নিই। তো চারটে অপশন কি কি আছে? লনলি, লিভলি, তারপর হচ্ছে বিউটিফুল, ব্রুডিং বা ব্রোডিং, বা এটা লাইভলি বলা যায়। তো লনলি মানে আমরা সবাই কি জানি? একাকী বা একাকিত্ব। লাইভলি মানে প্রাণবন্ত। বিউটিফুল মানে সুন্দর। ব্রুডিং, তো এবার লাস্ট হচ্ছে কি ব্রুডিং মানে চিন্তাগ্রস্ত। চিন্তাগ্রস্ত বা চিন্তা করে যে বেশি, সেরকম কিছু বিভ্রান্ত টাইপের। তো চিন্তাগ্রস্ত, ঠিক আছে। তো আমরা কি কোনো কিছু না দেখে বলতে পারি যে লাইভলি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার? কারণ বিবেসকাস, তো আমরা কি বলতে পারি যে লাইভলি আমাদের রাইট অ্যান্সার, কেন? বিবেসকাস মানে প্রাণবন্ত, লাইভলি মানে প্রাণবন্ত। তো লাইভলি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে লনলি, একাকীও রং অ্যান্সার, বিউটিফুলও রং অ্যান্সার, ব্রুডিংও রং অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে লাইভলি। তো আমরা বলতে পারি বিবেসকাস বা সরি ভিভা কিউয়াসের রাইট বা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম কি? লাইভলি, যার উভয়েরই মানে কি? প্রাণবন্ত। তো আমাদের ভি লেটারের নেক্সট কোশ্চেনের অ্যান্সার কি বেরালো? লাইভলি। আর আমাদের কোশ্চেনটা ছিল ভিভা কিউয়াস মানে প্রাণবন্ত। বোঝা গেছে? তো এটা একবার দেখে নাও সবাই। ভিভা কিউয়াস মানে প্রাণবন্ত, লনলি মানে একাকী, লাইভলি মানে প্রাণবন্ত, বিউটিফুল মানে সুন্দর, ব্রুডিং মানে চিন্তাগ্রস্ত। তো আমাদের রাইট অ্যান্সার লাইভলি মানে প্রাণবন্ত। বোঝা গেছে? তো নেক্সট কোশ্চেন আমাদের লেটার ভি দিয়ে, কোশ্চেন নাম্বার 3, ভাই মানে হচ্ছে জীবন। তো এর চারটে অপশন দেওয়া আছে। ফার্স্ট অপশন কি? কম্পিট মানে প্রতিযোগী। চেয়ারফুল মানে প্রফুল্ল। কনসেল মানে হচ্ছে গোপন করা। কনফিউজ মানে বিভ্রান্ত। চারটে অপশন, কম্পিট, চেয়ারফুল, কনসেল, কনফিউজ। জীবন নট কনফিউজ, জীবন কখনো গোপন করা নয়, জীবন প্রতিযোগী নয়। খালি জীবন মানে বাঁচার প্রফুল্লতা বোঝানো হয়েছে, যে মানে একদম কি বলবো, জীবন মানে হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে চেয়ারফুল লাইফ মানে অ্যাকচুয়ালি প্রাণবন্ত একটা উল্লাসিত লাইফ, এরকমটাকেই তো আমরা জীবন বলি। জীবনে এর ওর সাথে কম্পিটিশন করা, এর ওর থেকে গোপন করা, এর ওর থেকে বিভ্রান্ত হওয়া কোনো কারণে, এইগুলো তো জীবন নয়। জীবনের আসল মানেই তো প্রফুল্ল, আনন্দ। তো ফাইম আর হচ্ছে চেয়ারফুল একে অপরের সিনোনিম, কারণ এদের মিনিং অলমোস্ট সেম ভ্যালু ক্যারি করছে। তো আমরা বলতেই পারি যে ফাইভ সিনোনিম হচ্ছে চেয়ারফুল। আর আমাদের ভি লেটারে কোশ্চেন নাম্বার 3, যে রাইট অ্যান্সার চেয়ারফুল। বোঝা গেছে? তারপর দেখে নি, ভাই মানে জীবন, কম্পিট মানে প্রতিযোগী, চেয়ারফুল মানে প্রফুল্ল, কনসেল মানে গোপন করা,
কনফিউজ মানে বিভ্রান্ত। বোঝা গেছে? তোমাদের নেক্সট কোশ্চেন লেটার ডব্লিউ দিয়ে। তো ডব্লিউ তে ফার্স্ট কোশ্চেন কি আছে? ওয়ান্ডার। ওয়ান্ডার মানে বেড়ানো। তো এখানে তার চারটে অপশন দেওয়া আছে। ফার্স্ট অপশন কি দেওয়া আছে? রাইট। তো রাইড মানে আমাদের কি কোনো কিছুতে রাইড করা বা কোনো কিছুতে যাওয়া, এরকম ধরনের কিছু। তাহলে নেক্সট কোশ্চেন এটা ডব্লিউ দিয়ে। তো ডব্লিউ দিয়ে ফার্স্ট কোশ্চেন কি আছে? ওয়ান্ডার। ওয়ান্ডার মানে বেড়ানো, মানে ঘুরোঘুরি করা বা কোথাও বেড়াতে যাওয়া, ওয়ান্ডার। তো এখানে তার চারটে অপশন দেওয়া আছে, রাইড, ডিজায়ার, রোম, ট্রিট। প্রত্যেকটার বাংলা মানে আমরা দেখি। তো রাইড মানে যাত্রা, ডিজায়ার মানে ইচ্ছে, রোম মানে ঘুরোঘুরি করা, ট্রিট মানে আচরণ। বোঝা গেছে? তোমরা তো ডাইরেক্টলি বলতে পারি বেড়ানো আর ঘুরোঘুরি করা দুটো একে অপরের সাথে রিলেট করে, বেড়ানোও যা ঘুরোঘুরি করাও তাই। তো বাকি রাইড, ডিজায়ার, ট্রিট প্রত্যেকটাই রং অ্যান্সার। তো আমাদের রাইট অ্যান্সার কি? রোম। আমাদের কোয়েশ্চেন ছিল ওয়ান্ডার, যা ছিল আমাদের লেটার ডব্লিউ দিয়ে ফার্স্ট কোয়েশ্চেন। আমাদের অ্যান্সার কি হলো? রোম। তো ওয়ান্ডারের একটা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হচ্ছে রোম। আর আমাদের এই কোয়েশ্চেনেরও একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারও হচ্ছে রোম। আমাদের কোয়েশ্চেন ওয়ান্ডার, ওয়ান্ডার মানে বেড়ানো, আর আমাদের অ্যান্সার রোম, যার মানে ঘুরোঘুরি করা। বোঝা গেছে? লেটার ডব্লিউর সেকেন্ড কোয়েশ্চেন কি আছে? ওয়াস্ট্রেল। ওয়াস্ট্রেল মানে অপব্যয়। ওয়াস্ট্রেল মানে অপব্যয়। এখানে তার চারটে অপশন দেওয়া আছে। একটা আছে ডিসইনগুইশ, স্পেনথ্রিফট, হার্ড ওয়ার্ক, ডুবিয়াস। চারটে অপশন। তো ডুবিয়াস মানে সন্দেহজনক। হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম। স্পেনথ্রিফট মানে হচ্ছে ব্যয়বহুল। আর ডিসইনজেনিয়াস মানে অসৎ। বোঝা গেল? তো অপব্যয়ী কখনো অসৎ নয়, অপব্যয়ী সবসময় ব্যয়বহুল্য, মানে যে টাকাকে জলের মতন খরচ করে, সে কঠোর পরিশ্রমী নয়, সন্দেহজনক নয়। অপব্যয়ী সবসময় যে ব্যয়বহুল্য মানে অকারণ খরচ করে। তোমরা বলতে পারি না ওয়াস্ট্রেলের অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম স্পেনথ্রিফট। আর আমাদের ডব্লিউ লেটারের কোশ্চেন নাম্বার 2 ওয়াস্টার্ন, যার মানে অপব্যয়ী, আর স্পেনথ্রিফট যার মানে ব্যয়বহুল্য, যাদের দুজনের মানেই সেম। তো ওয়াস্ট্রেলের সিনোনিম স্পেনথ্রিফট, স্পেনথ্রিফটের সিনোনিম ওয়াস্ট্রেল। বোঝা গেছে? লেটার ডব্লিউ দিয়ে আমাদের থার্ড কোশ্চেন। তো লেটার ডব্লিউ থার্ড কোশ্চেনে কি আছে? অরি। অরি মানে সতর্ক। চারটে অপশন, র্যাশ, ইনঅ্যাটেন্টিভ, ল্যাক্স, অ্যালার্ট। তো প্রত্যেকটার বাংলা মানে আমি আগে পাশে লিখে নিই। র্যাশ মানে ফুসকুড়ি, ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী,
ল্যাক্স, শিথিল বা লম্পট, মানে বাজে, একজন এক কথায় বাজে। আর অ্যালার্ট মানে সতর্কতা। বাংলা মানেগুলো যখন পাশে লিখে নিলাম, আমাদের কি বুঝতে কোনো রকম অসুবিধা থাকলো? যে এখানেও বাংলা মানে সতর্কতা, এখানেও বাংলা মানে সতর্কতা, তাহলে অরির সিনোনিম অ্যালার্ট, আর বাকি এরা রং অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার আর অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ অরি। বোঝা গেল? তো আমাদের থার্ড ডব্লিউ লেটারের থার্ড কোশ্চেনটা কি ছিল? অরি। অরি মানে সতর্ক। সেম ভাবে তার অ্যান্সার কি বেরোলো? অ্যালার্ট মানে সতর্কতা। বোঝা গেছে? আমাদের নেক্সট কোশ্চেন একটু ডিফারেন্ট। তো এখানে ফার্স্টে এটা পড়ে নি কি লেখা আছে। সিলেক্ট দ্য মোস্ট appropriate synonym of the word given in the bracket to fill in the blank. তো বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম দিয়ে fill in the blank মানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। কি আছে কোশ্চেনটা? পড়ে নিয়ে একবার গোটা সেন্টেন্সটাকে। কোশ্চেনটা হচ্ছে collection of money through illegal means without any hard work increased the dash of the corrupt official. ড্যাশের এখানে ব্র্যাকেটে কি আছে? গ্রিড। আর আমরা কি জানি? গ্রিড মানে লোভ। তো এই চারটে অপশন দেওয়া আছে, কিউপিডিটি, স্টেবিলিটি, রিয়েবিলিটি, কিউরিসিটি। তো প্রত্যেকটা আমি বাংলা মানে তার পাশে পাশে লিখে দিচ্ছি। কিউপিডিটি মানে লালসা, স্টেবিলিটি মানে স্থিতিশীলতা, রিয়েবিলিটি মানে নির্ভরযোগ্য বা নির্ভরতা, নির্ভরযোগ্যতা বা নির্ভরতা, কিউরিসিটি মানে কৌতূহল। তো এই চারটে অপশন যখন পেলাম আর তার যখন বাংলা মানে লিখে নিলাম, তখন আমাদের বুঝতে কি কোনো অসুবিধা আছে যে লোভ লালসা একই জিনিস? তাহলে আমাদের রাইট অ্যান্সার কিউপিডিটি। আর স্টেবিলিটি, রিয়েবিলিটি, কিউরিসিটি সবগুলোই আমাদের রং অ্যান্সার। তো আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি? কিউপিডিটি। তো এইখানে কি বসবে? কিউপিডিটি। বোঝা গেছে? তো আবার সেম ভাবে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে সিলেক্ট the most appropriate synonym of the word given in the bracket of fill in the blank. তো ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা আছে সেটা দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো সেটার অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম দিয়ে। এখানে কোশ্চেন কি বলছে? when the lady answered the knock at her door she found a dash। এখানে বলছে destitute, আর এখানে তারপর ম্যান। তো ব্র্যাকেটের মধ্যে আছে destitute মানে নিঃস্ব। destitute মানে নিঃস্ব। এখানে তো চারটে অপশন দেওয়া আছে, রিপ্লেটিভ, পোলাইট, ইনডিজেন্ট, গ্রিডি। আমরা এর আগের কোশ্চেনে বললাম গ্রিডি মানে লালসা বা লোভী। গ্রিড মানে লোভ আর গ্রিডি মানে লোভী। পোলাইট মানে ভদ্র। ইনডিজেন্ট মানে অসহায়। ইনডিজেন্ট মানে অসহায় আর রিপ্লেট মানে পরিপূর্ণ।
তো যে গ্রিডি সে তো লোভী, সে তো নিঃস্ব নয়। যে পোলাইট সে তো ভদ্র, কিন্তু নিঃস্ব কি? যে পরিপূর্ণ সেও নিঃস্ব নয়। তো যে অসহায় সে নিঃস্ব, তার কাছে কিছু নেই, যে নিঃস্ব সেই অসহায়। তো আমরা বলতে পারি না ইনডিজেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার, কেননা ডিজিটিটি এর মানে নিঃস্ব আর ইনডিজেন্ট মানে অসহায় বা নিঃস্ব। তো আমরা এখানে বলতেই পারি যে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে গেলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম হচ্ছে ইনডিজেন্ট। বোঝা গেছে? তো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার কি? ইনডিজেন্ট। এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন আর সিনোনিমের লাস্ট ভিডিও। তো আমরা অনেক সিনোনিম প্র্যাকটিস করলাম, আরো সিনোনিম প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তার পরের ভিডিওতে আসতে চলেছে আমাদের অ্যান্টোনিম। ফার্স্ট আমরা সিনোনিমের A to Z পর্যন্ত সবগুলো করে নিলাম প্রিভিয়াস ইয়ার, এবার করব অ্যান্টোনিম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।